নিজস্ব ছেলেরা সবই, মানে এরা প্রত্যেকেই গ্রাসরুট থেকে উঠে আসছে আমাদের যে ডেভেলপমেন্ট দপ্তর। তবে আমরা এক্সপেক্ট করছি আরেকটু ভালো ফুটবলটা উপহার দেবো আপনাদের, সেটা হয়তো হয়নি। আজকে প্রথম ম্যাচ, আর এখানে আমার টিমের 99% ছেলেই হয়তো একজন হয়তো প্রিমিয়ার করে আর কোনো নিয়ে কোনো প্রিমিয়ার খেলেনি, বা আমার স্কোয়াডে যে 30 জনের স্কোয়াডে এমন ছেলেও আছে আর প্রথম কলকাতা লিগ খেলছে, যেমন ছেলেও আছে। আমার টিমে 17-18 বছরের ছেলেরাও আছে। আর সমুখে দেখছেন ও একদম 9 বছর বয়স থেকে আমাদের একাডেমিতে আছে। সেই জায়গা থেকে আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম, এদের জন্য একটা প্ল্যাটফর্ম যে আমরা একটা একাডেমি আজকে আমরা প্রথম ম্যাচ খেললাম। আশা করবো এরা নিয়ে আরও ভালো উপহার দেবে বাংলাকে, বাংলাকে এরা তারকা হয়ে উঠবে, এটা আমাদের আশা। আর বাকিটা সবাই বলবে এরকমভাবে দাদা আমরা ম্যাচ বাই ম্যাচ যাচ্ছি। আমরা এরপর আমাদের এলসি ম্যাচ আমরা প্রথমে ছেলেদের ক্ষেত্রে রেজাল্টে ওরিয়েন্টেড নয়। আমরা যেহেতু ডেভেলপমেন্ট পাশে আমরা বলছি ফুটবলটা এনজয় কর, ফুটবলটা খেল যাতে নেক্সট ইয়ার আরও ভালো ফুটবল খেলে একটা ভালো টিম চলে যেতে পারে, যেখান থেকে তোরা পেমেন্ট পেতে পারিস। একটা একাডেমিক প্রসপেক্ট যা থাকে একদম আমরা রেজাল্টে, কারণ আমি যদি আজকে ওকে ডিমোরালাইজ করি, ওকে বাজে কথা বলি, তাহলে ওর ক্ষেত্রে সেটা বড় যেগুলো আলটিমেট তো ডেভেলপমেন্ট প্রসেস। যে কোনো বাচ্চাকে আপনি যদি আমরা টেকনিক্যাল আমরা কোনো বাচ্চাকে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, আজকেও দেখেন আমি করিনি, বা আমাদের আমরা প্রত্যেক গোল খাওয়ার পর আমরা কিন্তু প্রত্যেক ট্যাপ দিয়েছি, প্রত্যেকের জন্য উৎসাহ দিয়েছি। আমাদের লক্ষ্য একটাই, আমাদের একাডেমি থেকে কিছু বাচ্চা কালকে যদি বড় টিমে চলে যায় সবচেয়ে আমি বেশি খুশি হবো। আমার ধরে রাখার উদ্দেশ্য নেই, আজকে সুমিত যদি কালকে কোনো বড় টিমে ডাক পায়, যদি ভালো পেমেন্ট পেয়ে যায়, সেটা আমাদের জন্য যেটা লক্ষ্য হবে সেটা ফুলফিল হবে। আর রেজাল্ট হলে ভালো লাগে। আর আজকে না একদমই ফুলফিল হয়নি, যেটা চেয়েছিলাম, যেটা করলে আরও গোল করতে পারতাম, মিস্টেক হচ্ছে অনেক কিছু। তো নেক্সট ম্যাচে রেক্টিফাই করবো না। আমার বাড়ি মানিক চলা বাবা কারখানায় কাজ করবো।